গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, ভালো থাকবে, সুস্থ থাকবে। তো দেখো, এখন আমরা বসে আছি, এখন বসে বসে আমরা পেয়ারা খাচ্ছি। আর এটা দেখো, এটা এটা আমার দিদি ভাই। তো এটা দিদি ভাই মানে কি বলবো, আমার যা। হ্যাঁ, তো আমরা বসে আছি এখন, দেখো পেয়ারা খাচ্ছি বসে বসে। আর এখানে দেখো ঐশী শুয়ে আছে আর ওর দাদা শুয়ে আছে, ওরা দুজন শুয়ে শুয়ে কার্টুন দেখছে। বাবা আসো। তো দেখো ঐশী চলে এসছে, আবার চলে যাচ্ছে দাদার কাছে সে। তো চলো তোমাদেরকে যেটা দেখাবো বলেছি, তো চলো দেখাই। তোমরা কি ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ? দেখো, এটা হলো পেরি হাঁস, এটা আমাদের গ্রাম থেকে এনেছে দাদা। তো এটা আজ আমরা কাটবো। এটা খুব টেস্টি হয় খেতে। তোমরা যারা এটা খেতে পছন্দ করো না, তারা অবশ্যই করে ট্রাই করবে, খুব ভালো এটা খেতে। তো আমরা এটাকে যখন রান্না করব, তোমরা রেসিপিটা অবশ্যই দেখে নেবে আর অবশ্যই তোমরা বাড়িতেও ট্রাই করবে। হাঁসটা ছাড়ানোর জন্য আমরা গরম জলটা বসিয়ে দিচ্ছি। এখানে দেখো দিদি জল গরমটা বসাচ্ছে। এবারে জলটা গরম হয়ে গেলে হাঁসটাকে আমরা ছাড়িয়ে নেব, তারপর হাঁসটাকে কাটা হবে। কাটার পর ওটাকে আমরা রান্না করব, তোমরা দেখতে থাকো। ঠিক আছে ঠিক আছে, এবারে জ্বালিয়ে দাও আগুনটা। না, অনটা করে নাও। তো জল গরমটা বসানো হয়ে গেল আমাদের। এবার জলটা গরম হবার অপেক্ষায় রইলাম। গরম হয়ে গেলে আমরা ছাড়ানোর জন্য রেডি হয়ে যাব। হ্যাঁ, চালু করেছি। দেখো বন্ধুরা, একটা বড় কাজ করতে চলেছি। নাও মোবাইল। দেখো, দেখতে পাচ্ছ আমাদের গলাটা কাটা কমপ্লিট হয়ে গেছে। যে কোনো মানুষের পক্ষে এটা সম্ভব না। গায়ে যা সত্যি ধরে রাখতেই পারছি না আমি। এবার তো জলটা আনতে হবে। এটাকে আমরা এবারে মেরে নেব, তারপর আমরা জলের মধ্যে ডোবাবো। হ্যাঁ অবশ্যই। গ্রামে একটা রাতের সুর খুঁজে রাতের সুর খুঁজে দুদিন বাদে সব চলে যাবে এই হরিনাম তোমরা গাইলে কবে?
এই হরি নাম তোমরা গাইবে তবু। তারপরে এমন সাধের মানব জনম পেলে, দুদিন বাদে তুমি এই পালকগুলি ছেড়ে, কত সাধনার পরে এমন সাধের দেহ ফিরিয়ে পেলে, দুদিন বাদে তুমি চলে গেলে এই পালকগুলি ছেড়ে। তো বন্ধুরা তোমরা হাঁসটা ছাড়ানো দেখো, আর দাদার সঙ্গে দাদার গান হচ্ছে, গানটা শুনতে থাকো। গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু তোমরা যারা এটা ছাড়াতে না জানো তারা প্রথম থেকে কিন্তু দেখবে। অন্যান্য হাঁসের তুলনায় এই লোমগুলো খুবই শক্ত হয় এবং এর চামড়াটা খুব কঠিন এবং শক্ত। বুঝতে পারছি তোমাদের একটু দেখতে অসুবিধা হবে, এখানে আমাদের লাইটটা একটু কম আছে, তো একটু কষ্ট করে দেখে নিও। ভালোবাসা ছিল আজ আশা নেই, ভালোবাসা নেই, এই সেই কৃষ্ণ চূড়া যার তলে দাঁড়িয়ে হাতে হাত চোখে চোখ কথা যে তো হারিয়ে, আজ এখানে আমার আশার সমাধি, ব্যথা জানাবার আশা নেই, আশা নেই, ভালোবাসা নেই। সেই দিন সেজেছিলাম হাসের রূপ যে ধরে, সেজেছিলাম। পুরো 6 ইঞ্চি করে লম্বা পালকটা, দেখতে পাচ্ছ? তোমরা ভালো করে দেখে নাও। জন্য বিকৃতি মনে হচ্ছে, যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর ফ্রেশ করে যখন কাটিং হবে দেখতে আরও খুব সুন্দর লাগবে এবং বুঝতে পারবেন যে চামড়াটা খুবই খুবই কঠিন এবং মাংসটা খুবই, এবং অন্য অন্য প্রাণীদের তুলনায় এর মাংসটা খুবই টেস্টি হয়। এর নাম ক্যাম্পেল হাঁস, এটি পাতি হাঁস সেগুলো নয়, কিন্তু এর নাম হচ্ছে ক্যাম্পেল হাঁস। এবং একটানা 2 কিলোমিটার আরামসে উঠতে পারে এবং খুব ওয়েটি হয় এবং খুব ভারী হয়। এটা অবশ্য পুরুষ হাঁস, এটার ওয়েট না হলেও হয়ে যাবে 3.5 কিলো থেকে 4 কিলোর গায়ে, আনুমানিক ধারণা, তার বেশি ছাড়া কম হবে না। কিন্তু এর গায়ের শক্তি খুব তাড়াতাড়ি, যে কোনো মানুষ এটাকে মারতে পারবে না, ভয় লাগবে। বন্ধুরা এই হাঁসটির কিন্তু আরেকটি নাম আছে, পেরি হাঁস নামে পরিচিত অনেকে, ক্যাম্পেল হাঁস নামে পরিচিত অনেকে, এবং দেশ গ্রামে বেশি প্রচলন পালিত হয় এবং খুবই যত্ন সহকারে এবং পরিষ্কার পরিচ্ছন্ন সহকারে খাদ্য দিয়ে লালন পালন করা হয়। এগুলো সচরাচর খুব একটা দেখা যায় না, এগুলো উন্নত ধরনের প্রাণী, যারা চাষ করে তারা ঠিকঠাক বলতে পারবেন, বন্ধুরা শুনলে তাদের কাছ দিয়ে জানতে পারবেন, বুঝতে পারবেন।
दिल नदिया से पूछो तुम बाहर पूछो उनको पता है मेरा नाम है सुबह सुबह। তো বন্ধুরা দেখো আমাদের হাঁস কাটা শুরু হয়ে গেছে। হাঁসটাকে আমরা পরিষ্কার করে নিয়েছি, এবারে দাদা কাটা শুরু করে দিয়েছে। তোমরা প্রথম থেকে শেষটা দেখে নেবে ভালো করে।
তো মাংস কাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। চলো এবারে মাংসটা ধুয়ে নিয়ে রান্নাটা দেখবে। তো বন্ধুরা, আমাদের মাংসটা ধোয়াও হয়ে গেছে। এখানে আমি মশলাটা আগে থেকে করে রেখেছি, এবার আমি এটাকে ম্যারিনেট করব। আমি এখানে বাদ বাকি মশলাটা দিয়ে দিচ্ছি, হাফ করে দেব আর হাফটা তেলেই দিয়ে দেব। এবার আমি একটু লবণ দিয়ে দেব। এবার হলুদটা দিয়ে দেব। আর একটু তেল দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তো এটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। এবার ভেজে নিই। এবার আলুটাকে আমি ভেজে নিই। কড়ার মধ্যে আমি তেল ঢেলে দিচ্ছি। এবার আমি আলুটাকে দিয়ে দিচ্ছি। এবারে আমি লবণটা দিয়ে দিচ্ছি। এবারে হলুদ দিয়ে দিলাম। ভালো করে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমার আলু ভাজাটা হয়ে গেছে। ভাজাটা লাল লাল হয়ে এসেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তো আমি আর একটু তেল দিয়ে নিচ্ছি এখানে। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। আস্তে একটু কমিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে এবারে কষে নেব। তো আমি এবারে একটু লবণ দিয়ে দেবো মশলাটার ভেতরে। আর একটু হলুদও দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নেবো। আস্তে বাড়িয়ে দিলাম। তো দেখো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি মাংসটা ঢেলে দেবো। এটাকে আমি ভালোভাবে কষে নেব। ভালোভাবে মাংসটাকে আমার নাড়া হয়ে গেছে। এবারে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দিয়ে রেখে দেবো। ঢাকনাটা খুলে দিলাম। কতটা
জল চলে গেছে মাংসটায়। এটাকে আমি এবার ভালো করে কষিয়ে নেব। তো দেখো কষাইটা আমার প্রায় হয়ে এসছে। এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, একটু ভালো করে নেড়ে নেব। আর কিছুক্ষণের জন্য মাংসটা আমি কষাই করব। আচ্ছা, তো কষাইটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এই জলটা ঢেলে দিচ্ছি। তো জলটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি এটাকে আমি ঢেকে দেবো, দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। চলো এবার গরম মশলাটা বেটে নিই। তো গরম মশলাটা বাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার মুখের অবস্থা কি হয়ে গেছে, দেখো বাটতে বাটতে সারা মুখে ঘাম, ফ্যানও চালাতে পারছি না। ফ্যান চালালে তোমরা শুনতেও পাবে না। তো চলো এবারে দেখে নিই মাংসটা কতদূর হয়েছে। ঠিক আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা আমার ফুটেই গেছে। এবারে আমি গরম মশলাটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। গরম মশলাটা আমি এবার ঢেলে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এটাকে ঢেলে নেব। তো আমার পেরি হাঁস রান্না কমপ্লিট। এবারে আমরা খাবো আজকের মতো। চলো তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করবে। তো আজকের মতো বাই বাই, গুড নাইট।